হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর একটা মুভি, পিরানা মাছ। তাহলে মুভি শুরু করা যাক। আমরা একটি লেক দেখতে পাই, যেখানে মাছ ধরার জন্য একজন বৃদ্ধ লোক আসে। সেই মাছ ধরার সময় হঠাৎ সেখানে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্পর মাত্রা বেশি হয়, লেকের মাটিগুলো ফেটে যায় এবং মাটিগুলো চক্কর দিতে থাকে। লোকটি সেখানে ফেঁসে যায় এবং তার বোটটি পানির চক্কর থেকে বের করতে পারে না। লেকের পানিগুলো মাটি ফাটলের দিকে যেতে থাকে, যার কারণে তার বোটটি পানির ভিতরে ঢুকে যেতে শুরু করে। লোকটি বোট থেকে পানিতে ঝাঁপ দেয়। ঠিক তখনই মাটির ভেতর থেকে অনেকগুলো মানুষ খেয়েও পিরানা মাছ বেরিয়ে আসে। এই মাছগুলোর বাস্তব অস্তিত্ব আছে এবং এগুলো দক্ষিণ আমেরিকার ঘোলাপানি নদীতে বাস করে। এছাড়াও এগুলো পুকুরে পাওয়া গেছে, তাই সাবধান। যাই হোক, মাছগুলো লোকটিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। লোকটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আশেপাশে কোনো মানুষ না থাকার কারণে সে সেখানেই মারা যায়। সেই জায়গাটায় রক্তে লাল হয়ে যায়। কিছুক্ষণ পর ভূমিকম্পটি থেমে যায়। এরপর দেখা যায় সেই লেকে মানুষদের আসা যাওয়া শুরু হয়েছে, কারণ বসন্তের ছুটি চলছিল। সবাই ছুটি কাটানোর জন্য এবং মজা করার জন্য লেকে আসতে থাকে। এদিকে আমরা জ্যাক নামের একটি ছেলেকে দেখতে পাই। জ্যাকের একটা ফ্রেন্ড আছে যার নাম ক্যালি। জ্যাক এখানে এসেছিল তার ছোট বোনকে নিয়ে যেতে। সে সেখানে আরেকটি মেয়ের সাথে দেখা করে, যে একজন নায়িকা ছিল। সে এখানে একটা শুটিং এর জন্য এসেছিল এবং তাদের ডিরেক্টরও সেখানে আছে। তারা শুটিং করার জন্য ডিরেক্টর থেকে একজন লোক চায়, যে এই লেকের সবকিছু এবং এখানকার লোকেশন সম্পর্কেও জানে। ডিরেক্টর জানে যে জ্যাক এই কাজের জন্য উপযুক্ত। ডিরেক্টর জ্যাককে টাকা দেবে বলে। যেহেতু ছুটি চলছে তাই সে রাজি হয়। এরপর জ্যাক ঘরে এসে পৌঁছায়, যেখানে আমরা তার মাকে দেখতে পাই। তার মায়ের নাম জুলি। জুলি একজন পুলিশ অফিসার এবং জ্যাকের দুই ভাই বোনও আছে। যেহেতু জ্যাকের মা জুলি সারাদিন ডিউটিতে থাকতে হয়, তাই জ্যাককে তার ভাই বোনদের দেখাশোনা করতে হয়। এজন্য জুলি তাকে ডিরেক্টরের কাজগুলো করতে মানা করে। জুলি তাকে ঘরেই থাকতে বলে। এরপর একটি জায়গায় জুলি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলে। পুলিশ অফিসারটি তাকে জানায়, কাল এখানে একজন বৃদ্ধ লোক মাছ ধরতে গিয়েছিল, কিন্তু তাকে এখনো পাওয়া যাচ্ছে না। তার স্ত্রী খুবই চিন্তিত হয়ে পড়েছে। তারা দেখে বৃদ্ধ লোকটির বোট সেখানে আছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলি বৃদ্ধ লোকটিকে খোঁজার জন্য সেখানে যেতে চায়। যাওয়ার সময় হঠাৎ সে পানিতে পড়ে যায়। তখনই বৃদ্ধ লোকটির লাশ ভেসে ওঠে। লোকটির চেহারায় মাছগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, যার কারণে তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। জুলি বলে, হয়তো কোনো তিমি মাছ এই কাজ করেছে। কিন্তু অফিসারটি বলে, এটা তিমির কাজ হতেই পারে না, কারণ তিমি আক্রমণ করলে তার হাড়গুলো শরীরে লাগানো থাকতো না, আর যদি তিমি আক্রমণ করত তাহলে হাড়গুলো বিচ্ছিন্ন ছড়িয়ে পড়তো। অফিসারটি বলে, হয়তো অন্য কোনো প্রাণী আক্রমণ করেছে। বৃদ্ধ লোকের মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, যেন তার মৃত্যুর আসল কারণ জানা যায়। এদিকে লেকে মানুষের ভিড় বেড়েই চলছিল, কিন্তু তারা জানতো না যে তাদের এই ছুটিটা শেষ ছুটি হতে চলেছে। অন্যদিকে জ্যাকেরও লেকে যাওয়ার ইচ্ছে জাগে। সে তার ভাই বোনদের মাকে কিছু না বলার বদলে $100 দেবে। তারা রাজি হয় এবং প্রমিস করে যে তারা ঘরেই থাকবে। এরপর জ্যাক লেকে আসে এবং সেখানে তার আবার ক্যালির সাথে দেখা হয়। তারা দুজন কথা বলার সময় সেখানে ডিরেক্টর আসে এবং জ্যাকের ফ্রেন্ডকে তাদের সঙ্গে শুটিংয়ে যেতে বলে। যেহেতু জ্যাকও যাবে, তাই ক্যালিও যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে জ্যাকের ভাই বোনেরা সুযোগ নিয়ে নৌকা নিয়ে সেখানে লেকে যেতে থাকে, কারণ জ্যাক তখন লেকে নেই। লেকে একটি টিম আসে, যারা ভূমিকম্পর ব্যাপারে গবেষণা করতে থাকে। এই টিমের লিডারের নাম নবাগ। টিমটাকে জুলি সেই জায়গায় নিয়ে যায় যেখানে ভূমিকম্প শুরু হয়েছিল। এরপর টিমের কিছু মানুষ পানির ভিতর যেতে থাকে, আর নবাগ এবং জুলি বোটে ছিল। টিমের মানুষগুলো পানির গভীরে চলে যায় এবং তারা সেই গর্তটি দেখতে পায়, যেটা ভূমিকম্পের ফলে তৈরি হয়েছিল। তারা সেখানে গিয়ে দেখতে পায় সে জায়গাটা অনেকটা আন্ডারগ্রাউন্ডের মতো এবং বহুদিন ধরে বন্ধ ছিল। ভূমিকম্পের জন্য সেখানে একটি রাস্তা তৈরি হয়েছে, যে কারণে পিরানা মাছগুলো বাহিরে বেরিয়ে এসেছে। তারা সেখানে অনেক পিরানা মাছের ডিম দেখতে পায়। তখনই সেখানে মাছের একটি বড় দল আসে এবং তারা সবাই মানুষগুলোর উপর আক্রমণ করে। লোকটির চিৎকার শুনে তার সাথীও সেখানে ঢুকে এবং তাকেও মাছগুলো খেয়ে ফেলে। এসব দেখে নবাগ তাদের বাঁচানোর চেষ্টা করে এবং সে তার সাথীকে নিয়ে বোটে উঠে আসে। দেখা যায় তার সাথীর হাত এবং পা মাছগুলো ছিঁড়ে নিয়ে গেছে, আর মুখের ও শরীরের মাংসগুলো ঝুলে আছে। তারা বডিটা উঠানোর সময় একটি মাছ বোটে উঠে আসে। জুলি আর নবাগ সেই মাছটাকে নিয়ে একটি প্রাণী বিশেষজ্ঞের কাছে নিয়ে আসে। প্রাণী বিশেষজ্ঞ এই মাছটাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ এই জাতের মাছগুলো অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। নবাগ তখন বলে, ভূমিকম্পর পর যে গর্তটি তৈরি হয়েছিল তার ভিতরে আরও একটি গর্ত রয়েছে, যেখানে মাছগুলো তাদের অনেক বংশ বিস্তার করে রেখেছে।
প্রাণী বিশেষজ্ঞ এখানে বলে যে এই মাছগুলো একজন আরেকজনকে খায়, এর জন্য তারা এতদিন বেঁচে আছে। এবং এই মাছগুলো খুব সহজে অনেক শিকার করতে পারে। এই মাছগুলো খুব চালাক হয় এবং যে কোনো প্রাণী এবং মানুষকে প্রথমে কামড় দিয়ে তার রক্ত বের করে এবং এই রক্তের ঘ্রাণ পেয়ে মাছের অন্য সঙ্গীরা চলে আসে। লোকটি আরও বলে যে এই মাছগুলো যেহেতু সেখানে অনেক আছে, তাই তাদেরকে মেরে ফেলা সহজ হবে না। জুলিরা বুঝে যায় লেকে যারা ঘুরতে এসেছে তারা খুব বিপদে আছে। তারা সেখানে গিয়ে সবাইকে লেক থেকে বেরিয়ে যেতে বলে এবং খুব দ্রুত জায়গাটা খালি করে দিতে বলে, কিন্তু কেউ কোনো কথা শোনে না। সবাই লেকে থেকে মজা করতে থাকে। এখানে জ্যাক তার ভাই বোনদের দেখে, সে তাদের বকা দিতে থাকে। সে বলে, তোমরা আমাকে প্রমিস দিয়েছিলে যে তোমরা ঘরেই থাকবে, তাহলে তোমরা এখানে কেন? এরপর সে তখন ক্যালিকে বলে যে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তখনই তাদের বোটটা কিছু সঙ্গে ধাক্কা খায়। তারা চেক করে বুঝতে পারে বোটের ইঞ্জিনের পাখাগুলোতে কিছু আটকে গেছে, যার কারণে বোটটা সামনে যেতে পারছে না। তখনই ডিরেক্টর বোটটাকে ফুল স্পিডে চালিয়ে দেয় এবং বোটটা গিয়ে একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়, ফলে বোট ছিদ্র হয়ে যায়। ছিদ্র হওয়ার কারণে বোটের ভিতর পানি ঢুকতে থাকে। এদিকে বোটটা ধাক্কা লাগার কারণে ডিরেক্টর আর কিছু সঙ্গী পানিতে পড়ে যায়, যেখানে সেই মাছগুলো তাদের উপর আক্রমণ করে। মাছগুলো ডিরেক্টরের উপরও আক্রমণ করে, কিন্তু ডিরেক্টর কোনো মতে নৌকার উপরে উঠে আসে। কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল। মাছগুলো ডিরেক্টরের অর্ধেক শরীর খেয়ে ফেলেছে এবং ডিরেক্টর সেখানেই মারা যায়। তারপর মাছগুলো সেই লেকে পৌঁছে যায় যেখানে মানুষরা ছুটি কাটানোর জন্য এসেছিল। মাছগুলো সেখানকার মানুষগুলোর উপর আক্রমণ শুরু করে দেয়। সবাই তাদের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে পানি থেকে উঠে পড়ে, কিন্তু অনেক মানুষ মাছের কামড় খেতে থাকে। মুহূর্তে পুরো জায়গাটা মৃত্যুপুরীতে পরিণত হয়। পুরো লেকের পানিগুলো লাল হয়ে যায়। এদিকে জুলি আর নবারা মানুষদের নৌকায় ওঠাতে থাকে, কিন্তু মাছগুলো দল বেঁধে মানুষের পা গুলোকে আটকে রাখে, যার কারণে অনেকেই নৌকাতে উঠতে পারে না। এদিকে দেখা যায় জ্যাক ও তার ভাই বোনেরা সেই বোটটাকে আটকে রেখেছে। তাদের বোটের ভিতর পানি ঢোকার কারণে বোটটা পানিতে ডুবতে যাচ্ছে। জুলি নবাককে নিয়ে তাদের সাহায্য করার জন্য সেখানে যায়। সেখানে গিয়ে তারা জ্যাকদের বোটে একটা রশি ফেলে, কারণ তারা পাথরগুলোর জন্য সামনে যেতে পারছে না। তখন বোটের ভেতর ক্যালি আটকে যায় এবং সেখানে পিরানা মাছগুলো এসে যায়। জুলি তাদের রশির সাহায্যে অন্য বোটে যেতে বলে, কিন্তু জ্যাক এখানে মানা করে দেয়, কারণ সে তার বন্ধু ক্যালিকে ছাড়া যাবে না। এখানে জুলি বলে, আমরা তোমাকে এবং তোমার ভাই বোনদের সেই বোটে পৌঁছে দেওয়ার পর তোমার বন্ধুকে সাহায্য করার জন্য আসব। এজন্য জুলি তার 2 বাচ্চা এবং একজন নায়িকা সহ রশির সাহায্যে যেতে থাকে। তাদের ওজনের জন্য রশিটা নিচে ঝুঁকে যায় এবং একটি পিরানা মাছ সেই নায়িকাকে আক্রমণ করে। মেয়েটা ব্যালেন্স হারিয়ে রশি থেকে নিচে পড়ে যায় এবং হাজারো পিরানা মাছ তাকে দুনিয়ার স্বাদ শেষ করে দেয়। জুলি এবং তার 2 বাচ্চা ওই বোটে বসে যায়। এদিকে জ্যাকের বোটটি অনেকটাই পানিতে ডুবে গিয়েছিল। এখানে জ্যাক বুঝতে পারে যতক্ষণে তার মা এখানে তাকে নেওয়ার জন্য আসবে, ততক্ষণে ক্যালিকে মাছগুলো খেয়ে ফেলবে। সেজন্য সে একটা বুদ্ধি করে। সে ডিরেক্টরের বডিকে, যাকে মাছগুলো আগেই খেয়ে ফেলেছিল, পানিতে ফেলে দেয় এবং সেই সুযোগে জ্যাক তার কোমরে অন্য বোটটার রশি বেঁধে নেয় এবং তার মাকে বলে যখন সে সংকেত দিবে তখন তারা বোটটাকে স্টার্ট দিয়ে সামনে যেতে থাকবে। জ্যাক পানিতে নেমে পড়ে এবং সে ক্যালির কাছে আসে। সেখানে গিয়ে কিছু সিলিন্ডার দেখে এবং সে সিলিন্ডারে গ্যাসগুলো ছেড়ে দেয়, যার কারণে পানিতে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে এবং একটা লাইটারের ভেতর আগুন ঢুকিয়ে দেয় এবং সেখানে ফেলে দেয়। এদিকে জুলি জ্যাকের কথা মতো বোটটাকে স্টার্ট করে সামনে যেতে থাকে। এদিকে তাদের কাছে এসে মাছগুলো আক্রমণ করতে যায়। তখন জ্যাকের কোমরের রশিটি জুলিদের বোটের সঙ্গে সামনে যেতে থাকে এবং তখনই সেখানে একটা বড় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের কারণে সেখানে মাছগুলো সব মারা যায়। জ্যাক এবং ক্যালি সুরক্ষিতভাবে বোটে উঠে পড়ে। এতে জুলি খুব খুশি হয়। তখন জুলির কাছে অ্যানিমাল এক্সপার্টের ফোন আসে। সে বলে জুলিরা তার কাছে যে পিরানা মাছ নিয়ে এসেছিল এবং তারা এখন যে ব্লাস্ট করে মাছগুলোকে মেরেছিল সেগুলো হচ্ছে এই বড় পিরানা মাছের বাচ্চা, অর্থাৎ বড় মাছগুলো এখনো বেঁচে আছে। এটা শুনে তারা অবাক হয়ে যায়। যদি ছোট মাছগুলো এত ভয়ঙ্কর হয়, তাহলে বড় মাছগুলো কিরকম হবে? তখনই সেখানে একটা বড় পিরানা মাছ এসে নবাককে নিয়ে যায় এবং এখানে এই মুভির প্রথম পার্ট শেষ হয়। তোমরা সেকেন্ড পার্ট চাও কিনা কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে শুধু লাইক করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।